রাহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আনসারী সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি সবচাইতে বুদ্ধিমানকে? আল্লাহর নবী বলেন যে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই হলো সবচাইতে বুদ্ধিমান। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। ক্ষণে ক্ষণে কবরে ডাকে, আইরে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন দুয়েক চারি, ও তুই দিন দুয়েক চারি। আসতে তোর হবে একই দিন, আসতে তোর হবে একই দিন, সাদা কাফন পরিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া। আল্লাহকে ভুলে যায় না মুমিন, আল্লাহকে ভুলে যায় না। রাস্তার ধারের কুকুর আমার আল্লাহর নামের জিকির করে, গাছ আল্লাহর নামের জিকির করে, মাছ আল্লাহর নামের জিকির করে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান হয়া আমরা আল্লাহর নামের জিকির করি না, আল্লাহর নামের তাসবিহ পড়ি না, তওবা ইস্তেগফার করি না। এর নবীর উম্মতের দল, এখন সময় আছে, এখন যদি তওবা না করো, আল্লাহর কসম মৃত্যুর আগ মুহূর্তে মালাকুল মউত যখন চলে আসবে, ওই অন্তিম মুহূর্তে তওবা করলেও আল্লাহর কাছে কবুল হবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের তওবা কবুল হবে না রে মুমিন যারা পাপের কাজ করতে থাকে। এমন একটা সময় তার সামনে আজরাইল চলে আসে, তখন ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহ ক্বালা ইন্নী তুবতুল আন, এই মুহূর্তে আমি তওবা করতেছি রে মালিক, আর জীবনে নামাজ ছাড়ব না। ও এলাকার মুসলমান, ও ভাটারা থানার মুসলমান, নয়ানগরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যখন লাইফ সাপোর্ট থেকে আমাদের মাকে বাড়িতে আনি, আব্বাকে বাড়িতে আনি, তখন মসজিদের ইমাম দিয়া, হুজুররে দিয়া তওবা করাইতে চাই অনেকেই, কথা কোন ঠিক কিনা? গতকাল আমি জামালপুর দেওয়ানগঞ্জে যাব মাহফিল করার জন্য। আমার মসজিদের একজন সরকারি চাকরিজীবী, সে আয়েশা জোহরের নামাজের পর বলে, হুজুর একটু চলেন। আমি বললাম কোথায়? বলে বাসার মধ্যে আমার শ্বশুর আব্বা মুমূর্ষ অবস্থা, জবান দিয়ে কথা বলতে পারে না, শ্বাস নিঃশ্বাস নিতে তার কষ্ট হয়, একটু দোয়া করবেন, তওবা পড়াবেন। ওই মুহূর্তে তওবা করলে আল্লাহর কাছে কবুল হবে না। কারণ হলো যৌবনের ক্ষমতা চলে গেছে, বার্ধক্যতা উপনীত হয়ে আল্লাহর বান্দা এমন একটা অবস্থা হয়ে গেছে, চাইলেও সে গুনাহ করতে পারবে না। এর নবীর উম্মতের দল, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলেন কান লাগা কথাগুলো শোনো। যৌবন থাকা অবস্থায় তওবা করতে হবে, গায়ের মধ্যে শক্তি থাকা অবস্থায় তওবা করতে হবে, যেন তওবা করার পর নেক আমলগুলা করা যায়। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, ডাকতেন না আল্লাহ। গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মুরব্বী বাবারা ডাকতেন না আল্লাহ। গুনাহ করছি
আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। সবাই বলেন মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, একটু বলেন না, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, বলো বলো আমরা যাব কারদারে। মোহাব্বত বলেন যাওয়ার কোনো জায়গা আসেনি। আমল নামার গুনাহগুলো মাফ করার মালিককে আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, এদের তওবা গ্রহণ করা হবে না যারা গুনার কাজ করতেই থাকে, অপরাধ করতেই থাকে, নিজেরা উপলব্ধ হয় না, গুনার জন্য তওবা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরিশেষে যখন তাদের মৃত্যু হাজির হয়ে যায়, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, এরা তখন বলে আল্লাহ এখন আমরা তওবা করতেছি। আল্লাহ বলে না না, এখন আর তওবা গ্রহণ করার সুযোগ নাই। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওহুম কুফার, এবং এদের তওবা কবুল হবে না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি এদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। ও নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকের মাহফিলে যদি আমরা 6টা জিনিস একত্রিত করিয়া তওবা করি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 6টা জিনিসকে একত্রে সমন্বয় করিয়া তওবা করলে তওবাতুন নাসুহা, আল্লাহর কাছে তওবা কবুল হয়ে যাবে। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের গুনাহগুলো মার্জনা করে দিবেন, মার্জনা করে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যে জান্নাতের তল দেশের মধ্যে জান্নাতের নহর প্রবাহিত। এর নবীর উম্মতের দল, 1 নম্বর হলো গুনাহ করার পর নিজে শর্মিন্দা হওয়া, অনুতপ্ত হওয়া, আয় আল্লাহ এই কাজটা করে ফেলছি, এটা করা আমার উচিত হয় নাই। 2 নম্বর হলো আল্লাহর যত ফরজ ওয়াজিব বিধান আছে, নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, আমার ভাইয়েরা এই যে আল্লাহর হুকুম বিতিরের নামাজ, এই ওয়াজিব নামাজ যারা ছেড়ে দিয়েছি পুনরায় এইগুলা আবার কাজা করা। 3 নম্বর হলো কাউকে হাতে অথবা মুখে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা চেয়ে নেওয়া। 4 নম্বর হলো কারো সম্পদ, কারো টাকা যদি আত্মসাৎ করে থাকি পুনরায় তাকে ফিরাইয়া দিয়া তওবা করা। 5 নম্বর হলো নিজেকে যেভাবে দৃঢ়তার সাথে গুনাহ করতে দেখেছে এই আল্লাহর বান্দা দৃঢ়তার সাথে ওয়াদা করবে আর এই কাজগুলো করব না। 6 নম্বর হলো পুনরায় যেভাবে আগে নিজেকে পাপের কাজে শামিল দেখেছে এখন নিজেকে নেকের কাজে শামিল দেখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ আদায় করবে, ভালো কাজ করবে, মিথ্যা কথা বলবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। এরা নবীর উম্মতের দল। এই 4টা জিনিস সমন্বয় করিয়া যদি কেউ তওবা করে, রাহমাতুল লিল আলামিন নবী আমার তিনি বলেন যে ব্যক্তি তওবা করবে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, আল্লাহ তাআলা তওবাকারীকে এমনভাবে ক্ষমা করে দেয় যেন সে বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। रुखसर से बुनका का दौड़ा पर्दा उठा दूँ, रुखसर से बुनका का दौड़ा पर्दा उठा दूँ, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दूँ, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दूँ।
ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दौड़ हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दौड़ हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দক্ষিণ নয়ানগর ইসলামী যুব সমাজের উদ্যোগে ৩৩তম তাফসিরুল কোরআন মাহফিল আজ ৫ই নভেম্বর ২০২৫ মুফতি সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সামনে বসা বাবার বয়সী মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দারত অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত মা ও বোনেরা, সকলে সৃষ্টির মহান স্রষ্টা আমি আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করি শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করে ভালোবেসে কোরআনের তাফসিরে রাতের ঘুম হারাম করে উলামায়ে কেরামদের সুহবতে কোরআন ও সুন্নাহর সহবীত্তিতে ইখলাসের সমন্বয় কিছু কথা আমাকে বলবার জন্য আপনাদেরকে শ্রবণ করার মতন হিম্মত, তৌফিক, ধৈর্য ধরে বসার মতন সুযোগটুকু যে রব্বে কারীম দান করেছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে ঈমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, সর্বোপরি দক্ষিণ নয়ানগর ইসলামী যুব সমাজ এলাকাবাসী হাফেজ মাওলানা সাদিকুর রহমান সাহেবের পরামর্শে এত সুন্দর তাফসিরুল কোরআন মাহফিল ৩৩ বছর পর্যন্ত চলতেছে। একটু মহাব্বত আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মনোযোগ আছে? এই লড়া চড়া, এভাবে ঘাড় ঘোরানো, কথাবার্তা এগুলো বন্ধ করেন। এই যে এদিকে কয়েকটা বাচ্চা আছে, এদেরকে দূরে সরান। প্যান্ডেলের আশেপাশের বাচ্চাগুলোর একটু দূরে সরান। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলে এমন শ্রোতা আছে যার বয়স ৩৩ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত ৩৩ বছরে এই মহল্লা থেকে, এই পাড়া থেকে, এই শহর থেকে কত বাড়িওয়ালা, কত টাকাওয়ালা, কত ক্ষমতাওয়ালা, কত ইজ্জতওয়ালা দুনিয়ার মায়া ছেড়ে পরকালের জিন্দিগিতে চলে গেছে। আমরা যারা এখানে আছি, আমরাও নির্দিষ্ট একটা সময় হায়াত যখন ফুরিয়ে যাবে, আল্লাহু আকবার বললে আমাদের লাভ না নোকসান? হাদিস শরীফে আসছে, মুমিন যখন আল্লাহু আকবার বলে তো শয়তান এই ধ্বনি যতটুকু পর্যন্ত যায় এই এলাকা থেকে পলায়ন করে। জোরে করেন না সুবহানাল্লাহ। কিন্তু মানুষরূপী শয়তান এরা এত খারাপ, আল্লাহু আকবার বললে এরা যায় না, বরং মাহফিলের গেটের সামনে আয়া বিড়ি টানে। কথা কয় না? আসেনি এমন শ্রোতা? এই আশেপাশে খুব ধুমসে সিগারেট টানতেছে, দামি বরকতের জিনিস, বেনসন, কম দামে খায় না? আছে না নাই? কথা বলা আছে না নাই? আহারি, দুনিয়ার মধ্যে মানুষ গুনাহকে যত বেশি প্রাধান্য দেয়, নেক কাজে যদি এত প্রাধান্য দিত তো আল্লাহ তাআলা
মুমিন বান্দা জান্নাতে যাওয়া সহজ করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা জান্নাতে যাবেন কি না, আপনারা কি উত্তর দিবেন? সবাই যাবে। এমন জুড়ে চিৎকার দিবেন, হুজুর যাবো না মানে? আমাদের জন্যই তো জান্নাত, আসলে তো আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? যতটা জোরে আবেগ নিয়ে আওয়াজ দিছি ততটা জোরে আবেগ নিয়ে আমাদের আমল নেই। কথা কন না? আছে আমল আছে, কিন্তু যাওয়ার ইচ্ছা সবার আছে। যে নামাজ পড়ে না সেও জান্নাত চায়, যে রোজা রাখে না সেও জান্নাত চায়। যেই মহিলাটা পর্দা করে না তারা যদি জিজ্ঞেস করেন তুমি যে প্রতি রাত্রে বিভিন্ন নাইট ক্লাবে গিয়ে ডান্স দাও, যুবকদেরকে নিয়ে মদ খাও, ফুর্তি করো, তুমি না মুসলমান, তুমি জান্নাতে যাবে না? কিন্তু মহিলাও বলবে যে হ্যাঁ আমিও জান্নাত যাইতে চাই। কথা কোন ঠিক না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করছে, বলবো, মনোযোগের সাথে শুনেন। কাহিনী বলার ইচ্ছা নয়, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সমাজে সাধারণত আমরা জানি যে মাদ্রাসার মধ্যে গরিব শ্রেণীর ছাত্ররা লেখাপড়া করে বেশি। কথা কোন ঠিক কিনা? এক ছাত্রের শখ জাগছে যে অত্র এলাকার মধ্যে সবচাইতে যে ধনী আছে ওই ধনী বেটার মাইয়া বিয়া করব। আচ্ছা বলেন, গরিব আবার হইল মাদ্রাসার ছাত্র, অনেক মানুষ আছে হুজুর বেটার কাছে মাইয়া বিয়া দিতে চায় না। কথা কয় না? আরো বলে কি মোল্লা বেটার লেখাজি পালছি, বলে কি বলে না? রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও এমন একটা ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ। এক সাহাবী অনেক কালো বয়স হয়েছে কিন্তু বিয়া করে না। নবীকে তুমি বিয়া করো না কাকা? আমি এত গরিব, চেহারার সৌন্দর্য না, আমার কেডা মাইয়া বিয়া দিব? আল্লাহর নবী বললেন আমি তাকে দেখতেছি না, এই শহরের সবচাইতে ধনাঢ্য এক ব্যক্তি, তার একটা যুবতী সুন্দরী মেয়ে আছে, যাও তাকে গিয়া বলবা যে আমি বিশ্বনবী তার কন্যাকে তোমার কাছে বিবাহে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা তো প্রস্তাব পেয়ে মাথা গরম, এই গরিব কালো বেটার কাছে মায়া বিয়া দেমু? কিন্তু মেয়েটা ছিল নেককার, পরহেজগার, তাকওয়াওয়ালা। মেয়ে বলতেছেন আব্বা আপনি দেখতেছেন কালো কুচ্ছি ছেলে আমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু আপনি খেয়াল করেন নাই প্রস্তাবটা কে পাঠিয়েছে? মদিনার রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ বিয়ে হয়ে গেছে। বাসর রাত্রে জিহাদের ডাক শুনে ওই সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়ে জান্নাতের মালিক হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতে যাচ্ছি, যখন ওই মাদ্রাসার গরিব ছাত্রটা বড় লোকের মেয়ে বিয়ে করবে মনে মনে সংকল্প আঁকছে, বন্ধুদের কাছে বলছে, কিছু বন্ধু ঠাট্টা করে বলে তুই যে বড় লোকের মাইয়া বিয়ে করবে কতটুক আগাইছস? তো সে বলতেছে মোটামুটি অর্ধেক ফাইনাল হয়ে গেছে। কিভাবে? যে তোমরা তো জানো বিবাহ দুইটা জিনিসের মধ্যে, এক হলো ইজাব আর কি কবুল, দুই জিনিসের মধ্যে বিবাহ সমাপ্ত। কথা কোন ঠিক কিনা? আর আমরা বানাইছি আড়াইল্লা, ফিরাইল্লা, গায়ে হলুদ, এরপরে আবার কি বউনে ঘুরতে গেলে এটার কি কয় হানিমুন। কথা কয় না দি, সব ফেরেশতা মনে, কিচ্ছু জানেন না আপনারা। বিবাহ কিন্তু দুইটা জিনিসের মধ্যে, ইজাব আর কবুল। তো সে বলতেছে আমি তো মোটামুটি রাজি, ওই দিক থেকে শুধুমাত্র রাজি হইলেই তো বিয়া হয়ে যাবে। এর কথাটা এত সহজ মনে হয় যে বড় লোকের মাইয়া এরা বিয়া দেওয়ানোর জন্য একবারে হের কাছে এসে ফইরা রয়েছে। কথা এমন বোঝা যায় কিনা? তো আমরাও কিছু এমন শ্রোতা আছি জান্নাতে যাবেন নি, হুজুর যাবো না মানে আল্লাহু আকবার, অথচ হে আজকে সারাদিন নামাজ পড়ে নাই। কথা কয় না কা? আমাদের বাপ সাহেব এমন যে হুজুর আমরা তো জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, শুধুমাত্র আল্লাহ যদি পারমিশন দেয় তাইলে তো জান্নাতে হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এতটা সোজা না জান্নাত। রহমাতুল লিল আলামিন 63 বৎসর নবুয়াতের এই হায়াতের জিন্দিগি, 23 বছরের এমন কোনো দিন আর রাত নাই যার চোখ দিয়া অস্ত্র ঝরে নাই, জাহান্নামকে ভয় করে। আল্লাহর নবী এত কান্না করেছেন, এত ইবাদত করেছেন। আম্মা আয়েশা বলেন
রাতের বেলায় স্বামী আর স্ত্রী একই বিছানায় শুইতে গিয়েছি, রাত্রের বেলায় মশকের পানি পড়ে বিছানা ভিজে গেছে, ভেবে উঠে দেখি না, রাহমাতুল্লিল আলামিন নবীর চোখের পানি দিয়া ঘর বাইসা গেছে। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের কপাল কত খারাপ, আমরা কাঁদি কোথায় জানেন? ওই যে চাষটলের মধ্যে বসে বসে কান্দি। কেন? চাষটলের মধ্যে মুরব্বী বাবা বসে বসে টেলিভিশন দেখতেছে, তো একদিন হঠাৎ কান্না করে দোকানদার জিজ্ঞাসা, কেউ আপনি কান্দেন কা? আমি কাঁদি, এই যে যুবতী নায়িকাটা বিবাহ বসলা নায়ক যে মারা গেল, এই মহিলাটা কার কাছে বিয়া বই বই টেনশনে আমি কান্দি। নওয়াজুবিল্লাহ কইতেন। আপনার এলাকা মনে হয় টিভি দেখে এমন মুরব্বী মনে হয় নাই এই শহরে। কথা বলেন না রে ভাই, আছে না নাই? গভীর মনোযোগ। আমি 3টা সূরত আল্লাহর পবিত্র কোরআন থেকে, যেহেতু তাফসির মাহফিল, আল্লাহ তাআলা বলেন মানুষ যখন অন্তিম মুহূর্তে মুমূর্ষ অবস্থায় শুয়ে থাকে, তখন মানুষের ভিতরে 3টা কথা, 3টা আবেগ, 3টা চাওয়া ঘুরপা খাইতে থাকে, কিন্তু কারো কাছে মুখ খুলে এই কথাগুলা বলতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মনের গহীনে লুকিয়ে থাকা ওই কথাগুলা স্ত্রীর বোঝে না, সন্তান বোঝে না, প্রতিবেশী বোঝে না, কিন্তু আমাদের কলবের ভিতরে লুকানো জল্পনা, কল্পনা, আবেগ, এইগুলা বুঝেন কে? একটু মহাব্বত আল্লাহর নামটা উচ্চ করে বলেন না, জানেন কে? আমাদের রব তো এমন এক আল্লাহ, সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলে, ওয়াসিররু কওলাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের কথা গোপনেই বলো আর প্রকাশ্যে বলো, আমি আল্লাহ তোমাদের অন্তর্যামী। বলেন এই কথাটা কার কথা? মনে মনে জল্পনা করেছি এখান থেকে যাওয়ার পর বাসার মধ্যে মিষ্টি নিয়ে যামু, রসমালাই নিয়ে যামু। সন্তান জানে না, বিবি জানে না আমি কি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করব। কিন্তু দোকানে যাওয়ার আগে আমি যে মনে মনে সংকল্প করেছি, বলেন আমাদের অন্তরের কথাটা বোঝার যোগ্যতা রাখেন কে? আল্লাহ তাআলা বলেন, গোলাম তাফসীরের ময়দানে আসছো, কে কোন নিয়তে এখানে আসছো আমি আল্লাহ জানি। আমি বক্তা সাহেব যদি মনে মনে নিয়ত করি আমি আসছি আমার ভিআইপি খানা দিব, পকেট ভরা টাকা দিব, আমার মধ্যে যদি ইখলাস না থেকে হেদায়েতের নিয়তে আপনাদেরকে কথা শোনাইতে আসছি, দুনিয়ার উদ্দেশ্যে যদি কথা বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আমার দিয়ে এখানে বয়ান করাইলে কেউ হেদায়েত পাবে না। আপনারা যারা আসছেন যদি বলেন আমরা চেয়ারম্যান সাহেবের কথা শোনার জন্য আসছি, আমরা রাজনৈতিক দল করি, ও যুবক, মাওলানা হাফেজ মোহাম্মদ সাদেক আলী ভাই বলছি, এই নয়ানগর ইসলামী যুব সমাজ সামাজিক অনেক কাজ করে। আমি যুবকদেরকে কেন্দ্র করে বলি, যুবক টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, ভারতবর্ষে আমি সফর করি। আমাদের বয়ানগুলা যুবকরা দিলের কান লাগায় শুনেন, আমাদের সাথে মেসেজে কথা বলেন, আমাদেরকে দাওয়াত করেন। যুবক সামাজিক এত কাজ করো কেন? সামাজিকভাবে তোমরা কি মর্যাদাপূর্ণ হওয়ার জন্য? আল্লাহর কসম তাম দেশের মানুষ যদি তোমাদেরকে ভালো বলে, তোমাদেরকে ভদ্র বলে, তোমাদেরকে সামাজিক বলে, তোমাদেরকে সম্মানী বলে, আল্লাহর নামের শপথ, আল্লাহর কাছে যদি আল্লাহর মানদণ্ডে ইমানদার না হইয়া, নেককার না হইয়া যদি মৃত্যুবরণ করো, তুমি সামাজিক হইয়া মরতে পারো, ইমানদার হইয়া মরতে পারো নাই। তুমি সম্মানে হইয়া মরতে পারো, নেককার হইয়া মরতে পারো নাই। সামাজিক কাজ যদি একটাও না করো, ঈমান আনার পর আমার রবের হুকুম যদি মেনে চলো,
আল্লাহর কসম 33 বছরের তাফসিরের প্রয়োজন নাই। 33 বছরের যৌবনকালের ইবাদত জান্নাতের জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাটা অনেকে কষ্ট পাইবেন, একটু চিন্তা করবেন। কেন আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি এই দেশের মধ্যে যত তাফসির হয়, আপনারা দেখছেন যে এলাকার মুরব্বীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আছে, এমন যুব সমাজ এদের উদ্যোগে তাফসির হয়, এদের উদ্যোগেই ইসলামী মহাসম্মেলন হয়। কিন্তু বড় আফসোসের বিষয় হলো যুব সমাজ তাফসির করার আগের দিনও বেনামাজি ছিল, তাফসিরের পরের দিনও যুবক বেনামাজি। বলেন না এমন নাম বেনামাজি আছে না? নেই? আমার যুবক ভাইরা শ্রদ্ধার সাথে বলি, সম্মানের সাথে বলি, আল্লাহর জন্য মহাব্বত করি রে যুবক। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর নবী বলেন যৌবনকালে ইবাদত করে যে যুবক দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলবো যুবক। আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সময় যদি থাকে টেলিভিশনটা বন্ধ করে বারান্দায় আসেন। নয়নপুরের কথা নয়, আল্লাহর কোরআন সূরাতুল মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মানুষের যখন অন্তিম মুহূর্ত সাকরাত অবস্থা শুরু হয়ে যায়, মানুষের 3টা অবস্থা হয়, 3টা হালাত হয়। সকলে 3 আঙ্গুল দেখায় বলেন না, মৃত্যুর আগ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় নারী হোক পুরুষ হোক হালাত হয় কয়টা? মহাব্বতে বলেন কয়টা? 3টা হালাত। স্ত্রীর কাছে মনের আবেগ বলতে পারে না, সন্তানের কাছে আবেগ বলতে পারে না, নেতা সাহেব তার জনগণের কাছে আবেগ বলতে পারে না। আল্লাহ বলে, গোলাম তোমার অন্তরের কথা আমি আল্লাহ আমার হাবিবের কাছে আয়াত নাজিল করে জানাইয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। একটু মহাব্বতে সবাই বলেন আল্লাহু আকবার। আর জোরে দিলটা মহাব্বতি, অন্তরটা দিলটা ভৈরা জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন কারো মৃত্যু চলে আসে তখন সে বলতে থাকে, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে আবার পাঠান, আয় আল্লাহ আমাকে আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলেন, কেন দুনিয়ায় যাইবা? বান্দা তখন বলে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। কাল্লা, আল্লাহ ও আমার রব, ও আমার লালন কর্তা, ও আমার পালন কর্তা, আমি এই জন্য দুনিয়ায় যাইতে চাই। দুনিয়ার মধ্যে আমি যা কিছু রেখে আসছি, ওই দুনিয়ায় যাওয়ার পর আমি ওইখানে ভালো ভালো কাজ করব, নেকের কাজ করব, আমি আর গুনাহ করব না, অন্যায় করব না। এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে মালিক, আমি তো জানি না। আল্লাহ আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নয়, আমি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না। আমি তো আসছিলাম বাজার করার জন্য, রাস্তার মধ্যে আমার মৃত্যু হয়েছে। আমি আসছিলাম প্রবাসে আমার জীবনটা সুন্দর করার জন্য, প্রবাসে আমার মৃত্যু চলে আসছে। আল্লাহ বলেন, কাল্লা, না না না, কখনো না, এটা কোনো সিস্টেম নাই, এটা আমার আল্লাহর সিস্টেমের মধ্যে পড়ে না। আমি আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীকে বলেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। ওগো নবীজি, আপনার পূর্বে আমি আল্লাহ কাউকে অনন্ত জীবন দান করি নাই। আপনার মরণশীল আপনার উম্মত যারা, এরাও মৃত্যুবরণ করবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি,
আপনার যখন মৃত্যু হয়ে যাবে আপনার উম্মতরা কি মৃত্যুবরণ করবে না? না না না, ও পয়গম্বর, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বে কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আপনার যখন মৃত্যু হয়ে যাবে আপনার পরেও এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। সবাই বলেন না দুনিয়া থাকার জায়গা নাকি? না না না, দুনিয়া থাকার জায়গা না। বান্দা বলবে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠান, আল্লাহ বলবে না, কখনো না, কাল্লা, তোমাকে আর দুনিয়াতে পাঠানোর কোনো সিস্টেম নাই। এটা এমন এক জায়গা এখানে আসা যায় আর যাওয়া যায় না। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সে যে বলছে এটা একটা কথার কথা, মাত্র আমার কাছে বলছে, এর কথার আবদার রাখার মতন আমার কাছে কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা বলেন ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই যে তোমাদের কবরের জগৎ এটা আলমে বরজখ, এখানে তোমরা ওই দিন পর্যন্ত থাকবে যেই দিন তোমাদেরকে পুনরায় আবার জীবিত না করা হবে, কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যেই থাকবে। এই আয়াতের মধ্যে আমরা বান্দার কাছ থেকে দুইটা কথা পাইলাম। এক নাম্বার কথা, বান্দা মরার পর আবার দুনিয়ায় আসতে চায়, আসার পর কি করতে চায়? বলে লাআল্লি আমালু সলিহা, আমি নেকের কাজ করতে চাই, আমি গুনার কাজ ছাড়তে চাই। এর নবীর উম্মতের দলের ভিতরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যত মসজিদ আছে, জুমার বয়ান তাফসিরের মধ্যে আলেমদের বয়ান, সবাই একটা কথাই বলে গুনাহ ছেড়ে দাও, নেক আমল করো। গুনাহ ছাড়তে পারলে, নেক আমল করতে পারলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড় নাফরমান, আমাদের দিল বড় শক্ত, আমরা আল্লাহর কোরআন এর আয়াতের তাজিম সম্মান, কোরআন আমরা মানি না। মুখে যদিও বলি কোরআন মানি, কিন্তু কোরআন নিজের গায়ে পড়লে কোরআন মানতে চাই না। কথা কোন ঠিক কিনা? কষ্ট পেতেছেন আপনারা? আমরা সবাই মাহফিলে আসলে, তাফসিরে আসলে স্লোগান দেই যে কোরআন সুন্নাহর আলো সব জায়গাতে জ্বালো, কিন্তু সমাজে যখন কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের সব জায়গায় কোরআন দিয়ে যদি আমরা বলি পরিচালনা করো, এক শ্রেণীর মুনাফিকরা বলে এরা মৌলবাদী। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। মৃত্যু এমন আদেশ, এমন এক হুকুম, আল্লাহ তাআলা বলেন বান্দারে মৃত্যু থেকে পলায়ন করা যায় না, মৃত্যু থেকে বাঁচাও যায় না, পলায়ন করারও কোনো জায়গা নাই, বাঁচারও কোনো সিস্টেম নাই। কথা কোন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবিগিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সাতাই লাগিয়ে সিঁড়ি। নদীপথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আন ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। যৌবনকাল চলে গেলে আর যৌবনকালে উপনীত হইবা না। এর নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। আর নামাজ বাদ দিব না, আর রোজা বাদ দিব না, মিথ্যা কথা বলবো না, মা বাবাকে কষ্ট দিব না রে যুবক, আলেমদের সাথে বেয়াদবি করব না। তাফসিরে যেরকমভাবে নিজেকে সম্পৃক্ত করেছি, ইবাদতেও নিজেকে সম্পৃক্ত করে আমরা জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় মানুষের দুইটা কথা, একটা হলো আল্লাহ, আবার দুনিয়ায় আমরা যাইতে চাই। দুনিয়ায় গিয়ে কি করতে চায়? ভালো কাজ করতে চায়। আল্লাহ বলেন তোমাকে যতটুকু সময় দিয়েছি এই সময় তোমার জন্য সীমাবদ্ধ, আর তোমার জন্য দুনিয়ার হায়াতে
সময় দেওয়া এটা আমার বিধানে কি নাই? কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আরেক শ্রেণীর মানুষ মৃত্যু শয্যায় আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা তাদের কথাগুলো পবিত্র কোরআনে এইভাবে তুলে ধরলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন মৃত্যু চলে আসে তখন এরা বলে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যা দিয়েছি আমার হুকুম মতে আমার রিজিকগুলো বন্টন করো, ব্যয় করো। ওই দিনটা আসার পূর্বে যেই দিন তোমাদের নিকট মৃত্যু চলে আসবে আর তোমরা বলবে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু চলে আসবে, মাওলারি আগে তো জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই, এত তাড়াতাড়ি মৃত্যু চলে আসবে। আল্লাহ আমাদের অনেক কাজ বাকি, বিল্ডিংয়ের কাজ ধরছি সমাপ্ত করতে পারি নাই, ব্যবসা শুরু করছি লাভবান হইতে পারি নাই, আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু চলে আসবে। বান্দা তখন বলবে আল্লাহ এখন আমার মৃত্যু চলে আসছে, এত তাড়াতাড়ি আমার জন্য মৃত্যু নির্দিষ্ট হয়ে যাবে আমি চিন্তাও করতে পারি নাই, ভাবতেও পারি নাই। আগে যদি জানতাম এত তাড়াতাড়ি মৃত্যু চলে আসবে তাহলে আমি 2টা কাজ করতাম। জোরে বলেন না কয়টা কাজ? 2টা কাজ। আল্লাহ বলেন কি করতা? বান্দা বলেন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। 1 নাম্বার আমি বেশি বেশি দান খায়রাত করতাম। 2 নাম্বার আমি নেককারদের সাথে আমি অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, নামাজিদের সাথে নামাজে যাইতাম, আমি দিনদারদের সাথে তাবলীগে যাইতাম, আমি ভালো কাজ করতাম। আয় আল্লাহ গুনার কাজগুলো আমি ছেড়ে দিতাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো নির্ধারিত সময় এসে যায়, কাল এসে যায়, মালাকুল মউত যখন উপস্থিত হয়ে যায় তখন আল্লাহ তাআলা অবশ্যই তাকে আর কোনো অবকাশ দিবেন না, সুযোগ দিবেন না। এখনই তার জন্য রূহ কবজ হবে, এখনই দুনিয়া থেকে তার চলে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যু নির্ধারিত করেছি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু 1টা মিনিট সময় আগেও আসবে না, 1টা মিনিট সময় বিলম্ব করবে না। আল্লাহর আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে। এরে নয়ানগর এলাকার যুবক, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন কোন উম্মত যদি প্রতিদিন দিনের বেলায় 20 বার, জোরে বলেন না কয়বার? একটু মহাব্বতে 2টা আঙ্গুল দেখায় বলেন না কয়বার? 20 বার যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহর নবী বলেন ওই দিনে যদি আমার উম্মতের মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন শাহাদাতের দরজা দিয়া আমার উম্মত জান্নাতি হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা বিশ্ব নবীর কাছে 10 জন সাহাবী বসা। যখন কয়জন? 10 জন সাহাবী নবীর সামনে বসা। এদের মধ্য থেকে একজন আনসারী সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। ও নবীজি, এই জমানার মধ্যে, এই যুগের মধ্যে সবচাইতে বুদ্ধিমান কে? সাহাবী একজন প্রশ্ন করে, নবী এই জমানার মধ্যে সবচাইতে বুদ্ধিমান কে?
এখন আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে বুদ্ধিমান কে, আমি মনে করি আমার সে বুদ্ধিমান এই জমিনে কেউ নেই। কথা কয় না? আল্লাহর নবী কাদেরকে বুদ্ধিমান বলছে বলবো? মনোযোগ আছে আপনাদের? বলবো? রাহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আনসারী সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি সবচাইতে বুদ্ধিমানকে? আল্লাহর নবী বলেন যে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই হলো সবচাইতে বুদ্ধিমান। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। ক্ষণে ক্ষণে কবরে ডাকে, আইরে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন দুয়েক চারি, ও তুই দিন দুয়েক চারি। আসতে তোর হবে একই দিন, আসতে তোর হবে একই দিন, সাদা কাফন পরিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া। আল্লাহকে বলে যায় না মুমিন, আল্লাহকে ভুলে যাও না। রাস্তার ধারের কুকুর আমার আল্লাহর নামের জিকির করে, গাছ আল্লাহর নামের জিকির করে, মাছ আল্লাহর নামের জিকির করে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান হয়া আমরা আল্লাহর নামের জিকির করি না, আল্লাহর নামের তাসবিহ পড়ি না, তওবা ইস্তেগফার করি না। এর নবীর উম্মতের দল, এখন সময় আছে, এখন যদি তওবা না করো, আল্লাহর কসম মৃত্যুর আগ মুহূর্তে মালাকুল মউত যখন চলে আসবে, ওই অন্তিম মুহূর্তে তওবা করলেও আল্লাহর কাছে কবুল হবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের তওবা কবুল হবে না রে মুমিন যারা পাপের কাজ করতে থাকে। এমন একটা সময় তার সামনে আজরাইল চলে আসে, তখন ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহ ক্বালা ইন্নী তুবতুল আন, এই মুহূর্তে আমি তওবা করতেছি রে মালিক, আর জীবনে নামাজ ছাড়ব না। ও এলাকার মুসলমান, ও ভাটারা থানার মুসলমান, নয়নগরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যখন লাইফ সাপোর্ট থেকে আমাদের মাকে বাড়িতে আনি, আব্বাকে বাড়িতে আনি, তখন মসজিদের ইমাম দিয়া, হুজুররে দিয়া তওবা করাইতে চাই অনেকেই, কথা কোন ঠিক কিনা? গতকাল আমি জামালপুর দেওয়ানগঞ্জে যাবো মাহফিল করার জন্য। আমার মসজিদের একজন সরকারি চাকরিজীবী, সে আয়েশা জোহরের নামাজের পর বলে, হুজুর একটু চলেন। আমি বললাম কোথায়? বলে বাসার মধ্যে আমার শ্বশুর আব্বা মুমূর্ষ অবস্থা, জবান দিয়ে কথা বলতে পারে না, শ্বাস নিঃশ্বাস নিতে তার কষ্ট হয়, একটু দোয়া করবেন, তওবা পড়াবেন। ওই মুহূর্তে তওবা করলে আল্লাহর কাছে কবুল হবে না, কারণ হলো যৌবনের ক্ষমতা চলে গেছে, বার্ধক্যতা উপনীত হয়া আল্লাহর বান্দা এমন একটা অবস্থা হয়ে গেছে, চাইলেও সে গুনাহ করতে পারবে না। এর নবীর উম্মতের দল, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলেন কান লাগায় কথাগুলো শোনো। যৌবন থাকা অবস্থায় তওবা করতে হবে, গায়ের মধ্যে শক্তি থাকা অবস্থায় তওবা করতে হবে, যেন তওবা করার পর নেক আমলগুলা করা যায়। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? ফাতেমার স্বামী আলী, হযরত হাসান হুসাইনের আব্বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আলীকে প্রশ্ন করা হলো, তওবা কাহাকে বলে? হযরত আলী বলেন, 6টা জিনিস একত্রিত করলে তওবা হয়। যেরকম কয়টা? আপনাদের মনোযোগ আসেনি? একটু মহাব্বতে
আল্লাহর মহাব্বত এদিকে তাকান। আমি আর লম্বা সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব। কয়টা জিনিস একত্রিত করলে তওবা হয়? একটু 6 আঙ্গুল দেখায় বলেন না কয়টা? আজকে শুধু শুনবেন নাকি এগুলা করবেন ইনশাআল্লাহ? একটু উঠান না, হাত উঠান না। কয়টা? 6টা জিনিস একত্রিত করলে তওবা হয়। এটা কার কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। জোরে বলেন না কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পবিত্র কোরআনের মধ্যে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেই মুমিন তওবা নাসুহা করবে আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হবে, একটু মহাব্বতে মায়া লাগায় ডাক দেন না ইয়া আল্লাহ। এইভাবে না, এইভাবে না, দরদ মাখা কণ্ঠে যেভাবে মারে মা কয়া ডাক দিলে সন্তানের কাছে চইলা আসে। আরে মার যে আমার আল্লাহর এত মায়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির খলিফা, পাকিস্তানে করাচি বাড়ি, ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া। ওরে করাচির মানুষ, পাকিস্তান শহরে, পাকিস্তান রাষ্ট্রে করাচি শহরের পাশে একটা সমুদ্র আছে। সমুদ্রের 2টা গুণ আছে, একটা হলো জোয়ার আর একটা হলো ভাটা। কথা কোনটি কিনা? আল্লাহর বান্দা ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে কিছু মানুষ আসতো। তিনি তওবার নসিহত করতে গিয়ে এই উপমা দিতেন। তিনি বলেন, করাচি শহরের সমস্ত ডাস্টবিনের ময়লা, সমস্ত নর্দমার ময়লা, বাসা বাড়ির ময়লা নদীর মধ্যে ফালানো, ময়লার গাড়ির ময়লাগুলা যখন নদীর মধ্যে ফালায়, তুরাগ নদীর মধ্যে ফালায়, ফালায় কি ফালায় না? শীতালক্কা নদীর মধ্যে ফালায়। জোয়ারের পানি যখন আসে তখন ময়লা সবাই পালায়। বিকালবেলা যখন ভাটা পড়ে যায়, সমস্ত ময়লাগুলা ভাটার সাথে উধাও হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন আবার জোয়ারের পানি নদীর কিনারায় আসে, তখন পানিটা স্বচ্ছ থাকে, সুন্দর থাকে। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা নদী, এই নদীর যদি এত বড় গুট, এতগুলা ময়লা হজম করার ক্ষমতা রাখে, এর নবীর উম্মতের দল, আমার আল্লাহর নামের রহমান নামের দরিয়া কত বড়, আমার আল্লাহর গফফার নামের দরিয়া কত বড়। তামাম পৃথিবীর নাফরমানেরা আল্লাহকে যদি ডাকে, আল্লাহ জীবনে গুনাহ করছে আর গুনাহ করব না রে মালিক, একটু মহাব্বত বলেন না, তওবা কবুল করার মালিক কে? আমল নামার গুনাহ মাফ করার মালিক কে? মদিনার নায়ক হলেন, প্রেসিডেন্ট হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমল নামায় জমা হয়েছে। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, দিলের কানটা লাগায় কথাগুলো শোনো। আব্বার কথা বলি না রে যুবক। 70 বছর যখন আল্লাহর বান্দা হয়ে গেছে, যৌবনে ভাটা পড়ে গেছে, আল্লাহর বান্দা আগের মতন কণ্ঠ দিয়ে গান গাইতে পারে না। গান গাওয়া ছিল তার পেশা। গান গায়া খাবার রোজগার করতেন, খানা জোগাইতেন, টাকার জোগাইতেন। কিন্তু এখন কণ্ঠ যখন ভেঙে গেছে, যৌবনে যখন ভাটা পড়ে গেছে, কেউ তাকে দাওয়াত দেয় না, কেউ তাকে হাদিও দেয় না, কেউ তাকে খাবারও দেয় না। আল্লাহর বান্দা অসুস্থ হয়া ঘরের ভিতরে পড়ে কান্না করে, আহারে যখন আমার কণ্ঠ ছিল, আমার টাকার অভাব ছিল না, 3 বেলার খাবারের ব্যবস্থা ছিল, এখন অসুস্থ হওয়ার কারণে কেউ আমার দাওয়াতও দেয় না, খাবারও দেয় না। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর আল্লাহর বান্দা অসুস্থ হয়ে কাঁদে, আল্লাহ আমার যখন কণ্ঠ ছিল, এ আরব
আরবের মানুষের কাছে আমার বড় ইজ্জত ছিল, বড় দাম ছিল। এখন আমার কণ্ঠ নাই, আয় আল্লাহ আমার খবর কেউ নেই না, খাবারও দেয় না। আল্লাহর বান্দা অসুস্থ হইতে হইতে মৃত্যু শয্যা তার চলে আসছে, আর সহ্য করতে পারে না। কোথায় গেলে খাবারের ব্যবস্থা হবে? একিনের সাথে এই কথাটা মেনে নিছে যে একমাত্র রিজিকের মালিক হলেন কে? মোহাব্বতে আওয়াজ করে বলেন না, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দা আরবের দরজাগুলা যখন বন্ধ হয়ে গেছে, জঙ্গলার হিংস্র প্রাণীরা যখন যার যার বাসায় চলে গেছে, আল্লাহর বান্দা পাহাড়ের চূড় দেশে তার বাড়ি, ওইখান থেকে নাইমা জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেছে। রাতের বেলা মদিনার সমস্ত মানুষ ঘুমায়। মদিনার রাষ্ট্রনায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ওই রাত্রে আরাম করতেছিলেন। আল্লাহর বান্দা 70 বছরের বৃদ্ধ মানুষ অসুস্থ শরীর নিয়া জান্নাতুল বাকির সামনে গিয়া রাত্রের গভীরে এমন একটা সময় আল্লাহরে আল্লাহ বলে ডাক দিছে। একটু মহাব্বতে আপনারা ডাক দেন না, ইয়া আল্লাহ। আল্লাহর বান্দা এমন একটা সময় আসমানের দিকে হাত উঠে ডাক দিছে, ওরে দয়ার মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মিন মুবতালিন ফাওয়াফিয়াহু। ও বান্দা, কার ক্ষমার দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ 7 আসমান পাড়ি দিয়া প্রথম আসমানে আয়েশা বান্দারে ডাকে, কার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ভান্ডার খুলে দিব। কার বিপদ আছে আমি আল্লাহর কাছে চাও রে মুমিন, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? মোহাব্বতে বলেন না, আমাদের মুসিবত দূর করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আমাদের গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহর বান্দা কাঁদে, আল্লাহর বান্দাটাকে আল্লাহ 70 বছর পর্যন্ত গুনাহ করছি, তোমার চিনি নাই, এখন তোমার কাছে আসছি। আয় আল্লাহ, আমার মতন নাদান, আমার মতন নিমুখ হারাম আর কেউ নাই। তোমাকে খুশি করার জন্য আসি নাই, তোমার ইবাদত করার জন্য আসি নাই। আল্লাহ আসছি তো আমার প্রয়োজনে, আমার রিজিকের প্রয়োজন। 3 দিন পর্যন্ত খাবার খাই না। আল্লাহ, তুমি যার কণ্ঠ আছে তারও খাওয়াও, যার কণ্ঠ নাই তার খাবারের ব্যবস্থা করে দাও। আমার জন্য একটু রিজিকের ব্যবস্থা করো মালিক। এমন একটা ডাক আমার আল্লাহকে দিছে, আল্লাহর কুদরতি অন্তর জোশ মারিয়া যায়। আল্লাহ ডেকে ডেকে বলে, ওমর যাও, জান্নাতুল বাকির মধ্যে আমার একটা বান্দা আমার কাছে রিজিক চায়, ওমর যাও তার চাহিদাগুলো পূরণ করে দাও। আল্লাহর বান্দা কান্দে আর আল্লাহর কাছে হাত উঠাইয়া ডাকে। এমন সময় ওমর গিয়া যখন তাকে দেখলেন, প্রশাসনকে দেখলে যেরকমভাবে অপরাধী পলায়ন করার চেষ্টা করে, ওমরকে দেখিয়া 70 বছরের বৃদ্ধ মানুষ পলায়ন করার চেষ্টা করে। ওমর দেখে বলে, বিদ্যুৎ দাঁড়াও, কোথায় যাও? ওই বৃদ্ধটাকে বলে, ওমর আমি যে এখানে আসছি মক্কা মদিনার কেউ জানে না, আরবের সব দরজা বন্ধ হয়ে গেছি। ওমর তুমি কিভাবে জানলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃদ্ধ তুমি যে মালিকের কাছে রিজিক চাইছ, তোমার আল্লাহ আমি ওমরকে পাঠাইছি তোমার জরুরত পুরা করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। এই মুসলমান বলেন না, ওই আল্লাহ এখন আছে না নাই? মহাব্বতে বলেন না, আমার আল্লাহ এখন আছে না নাই? আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমরা তো আল্লাহর কাছে কাঁদিও না, একটু তওবাও করি না, একটু আল্লাহর কাছে ক্ষমাও চাই না। বলেন না, আজকের তাফসিরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ আসছে। আল্লাহর কাছে একটু নিজেকে
প্রাধান্য দেওয়ার সুযোগ আসছে, গুনাহগুলা মাফ হওয়ার একটা সুযোগ আসছে। আমরা আমাদের আমল নামা থেকে গুনাহ মাফ হয়ে যাক, এটা চাই কি চাই না? কারা কারা চাই একটু মহাব্বতে হাত উঠান তো, মাশাআল্লাহ হাত উঠান সবাই, ডানে বামে না তাকায়া আল্লাহর মহাব্বতে একটু জবানটা উঁচু করে ডাক দেন, ইয়া আল্লাহ। কেউ কেউ কারো দিকে তাকায়েন, কেউ সামনে পিছনে তাকায়েন না। আলেম ভাইদেরকে বলবো, আহারে আমি জানি না আজকের মজলিসে কোন বান্দা নেককার হতে পারে, তার উসিলা আমাদের দোয়া কবুল হবে। একটু মায়া লাগা ডাক দেন, ইয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, ডাক দেন আল্লাহ। গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মুরব্বী বাবারা ডাক দেন আল্লাহ। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। সবাই বলেন মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, একটু বলেন না, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, বলো বলো আমরা যাব কান্দারে। মোহাব্বত বলেন যাওয়ার কোনো জায়গা আসেনি। আমল নামার গুনাহগুলো মাফ করার মালিককে আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, এদের তওবা গ্রহণ করা হবে না যারা গুনার কাজ করতেই থাকে, অপরাধ করতেই থাকে, নিজেরা উপলব্ধ হয় না, গুনার জন্য তওবা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিশেষে যখন তাদের মৃত্যু হাজির হয়ে যায়, হাত্তা ইদা হাদর আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, এরা তখন বলে আল্লাহ এখন আমরা তওবা করতেছি। আল্লাহ বলে না না, এখন আর তওবা গ্রহণ করার সুযোগ নাই। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওহুম কুফার, এবং এদের তওবা কবুল হবে না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি এদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। ও নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকের মাহফিলে যদি আমরা 6টা জিনিস একত্রিত করিয়া তওবা করি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 6টা জিনিসকে একত্রে সমন্বয় করিয়া তওবা করলে তওবাতুন নাসুহা, আল্লাহর কাছে তওবা কবুল হয়ে যাবে। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের গুনাহগুলো মার্জনা করে দিবেন, মার্জনা করে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যে জান্নাতের তল দেশের মধ্যে জান্নাতের নহর প্রবাহিত। এর নবীর উম্মতের দল, 1 নম্বর হলো গুনাহ করার পর নিজে শর্মিন্দা হওয়া, অনুতপ্ত হওয়া, আয় আল্লাহ এই কাজটা করে ফেলছি, এটা করা আমার উচিত হয় নাই। 2 নম্বর হলো আল্লাহর যত ফরজ ওয়াজিব বিধান আছে, নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, আমার ভাইয়েরা এই যে আল্লাহর হুকুম বিতিরের নামাজ, এই ওয়াজিব নামাজ যারা ছেড়ে দিয়েছি পুনরায় এইগুলা আবার কাজা করা। 3 নম্বর হলো কাউকে হাতে অথবা মুখে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা চেয়ে নেওয়া। 4 নম্বর হলো কারো সম্পদ, কারো টাকা যদি আত্মসাৎ করে থাকি পুনরায় তাকে ফিরাইয়া দিয়া তওবা করা। 5 নম্বর হলো নিজেকে যেভাবে দৃঢ়তার সাথে গুনাহ করতে দেখেছে
এই আল্লাহর বান্দা দৃঢ়তার সাথে ওয়াদা করবে আর এই কাজগুলো করব না। 6 নম্বর হলো পুনরায় যেভাবে আগে নিজেকে পাপের কাজে শামিল দেখেছে এখন নিজেকে নেকের কাজে শামিল দেখবে। নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ আদায় করবে, ভালো কাজ করবে, মিথ্যা কথা বলবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। এরা নবীর উম্মতের দল। এই 4টা জিনিস সমন্বয় করিয়া যদি কেউ তওবা করে, রাহমাতুল লিল আলামিন নবী আমার তিনি বলেন যে ব্যক্তি তওবা করবে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, আল্লাহ তাআলা তওবাকারীকে এমনভাবে ক্ষমা করে দেয় যেন সে বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, হযরত রাবিয়া বুসরিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে জগতের কিছু মানুষ এসে বলেন, ও রাবিয়া, আমরা কি বেশি বেশি জিকির করব নাকি ইস্তিগফার করব? হযরত রাবিয়া বুসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবা হলো, ইস্তিগফার হলো সাবানের মতন, আর জিকির হলো আতরের মতন। তোমার যদি আমল নামায় বেশি গুনাহ থাকে তাহলে আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ আমাকে মাফ করিয়া দাও মালিক। আল্লাহর কাছে রাহমাতুল লিল আলামিন দৈনিক 100 বার 80 বার পর্যন্ত ইস্তিগফার করতেন, অথচ নবীর আগে পরে কোনো গুনাহ নাই। আর আমরা যারা আসছি মাহফিলে আমাদের গুনাহর অভাব নাই, কথা কোন ঠিক কিনা? ইস্তিগফার হলো সাবানের মতন আর জিকির হলো আতরের মতন। তোমার যদি আমল নামায় গুনাহ কম হয় তাহলে তুমি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির আখির কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যায় না, তরকারি বাজারে গেলে আল্লাহ পাওয়া যায় না রে যুবক। আল্লাহ ওয়ালাদের দরবারে আলেমদের সোহবতে বসলে, আল্লাহর কথার সামনে বসলে আল্লাহ পাওয়া যায়। চিল্লা বলেন না ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আজকে আমাদের বিড়ি টানার সুযোগ আছে, আজকে আমাদের সিগারেট টানার সুযোগ আছে। আমরা পকেটের ভিতরে সিগারেট রাখতে পারি, তসবি রাখতে পারি না, মেসওয়াক রাখতে পারি না। রাহমাতুল লিল আলামিন নবী আমার হাউজে কাউসারের সামনে দাঁড়ায়া উম্মত তোমাকে ডাকবে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। ওই দিন টুপি মাথায় না দেওয়ার কারণে, চুল নবীর সুন্নতের তরিকায় না কাটার কারণে, দাড়িগুলা নবীর সুন্নত তরিকায় না রাখার কারণে, এ বান্দা আর্জেন্টিনার মেসির গেঞ্জি করার কারণে, নেইমারের গেঞ্জি পরার কারণে আল্লাহর নবী বলবে, সুহকান সুহকান দূর হয়ে যাও। আলেমরা তোমাদের কাছে বয়ান করছে, আমার আল্লাহর হুকুম মানো নাই, আমি নবীর সুন্নত মানে নাই। যদি একটা সুন্নত জিন্দা করতা, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে। সুবহানাল্লাহ।